তো আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, নাও ইউ ওয়ান্ট টু গ্রো অ্যান্ড গ্রো ফাস্ট, বাট লজিক্যালি এটা আপনিও জানেন যে চ্যানেল নতুন, তো এতে সাবস্ক্রাইবারও জিরো থাকবে এবং আপনি ভিডিও আপলোড করে দেন, লাইক ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ভিডিওটা আপনি আপলোড করেছেন, তবুও ভিউজ পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। কারণ আপনার কিছুটা তো ইনিশিয়াল ভিউজ লাগবেই, তাই না? মানে সবকিছু বাদ দিয়ে দেন, কিন্তু ওই যে স্টার্টিং এর 100 জন সাবস্ক্রাইবার্স বা 10 জন সাবস্ক্রাইবার্স কোনো না কোনো জায়গা থেকে তো আনতেই হবে, তাই না? তারপরেই তো ইউটিউব আপনাকে প্রমোট করবে। ঠিক এমন একটা সময় আপনার মাথায় আসে শেয়ারিং ইয়োর ভিডিও, বাট ট্রাস্ট মি, দ্যাট ইজ দ্য লাস্ট থিং ইউ ওয়ান্ট টু ডু। আপনি চিন্তা করেন যে স্টার্টিং এর ভিউজ কিভাবে আসবে, এবং তখনই আপনার মাথায় আসে শেয়ারিং ইয়োর ভিডিওস, and you start sharing your videos with your friends, family, school, groups and what not. বাট এতে করে আপনার ভিউজ ও আসতে শুরু করে, আপনি ফিল করেন যে ইউ আর গ্রোয়িং, বাট লিখে রাখতে পারেন আপনার চ্যানেল গ্রো তো হবেই না, কিন্তু ডেড ঠিকই হয়ে যাবে। কিন্তু কেন এরকম কেন হয়? শেয়ারিং করে তো গ্রোথ হওয়া উচিত, তাই না? হ্যাঁ, হওয়া উচিত, কিন্তু হবে না। এবং আজকের টপিক এটাই, ওয়াই ইউ শুড নেভার শেয়ার ইয়োর ভিডিওস। অলসো আপনি ইউটিউবে গ্রো করতে চান এবং এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভাই অনেক কিছু মিস করছেন আপনি, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নাও লেটস স্টার্ট। সো রিজন নাম্বার 1, ফেক হোপ। তো আমি আপনাকে এরকম কেন বলছি যে ডোন্ট শেয়ার, এটা আমি আপনাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। কয়েক বছর আগে 5 জন বন্ধু মিলে একটা ইউটিউব চ্যানেল খুলেছিল। শুধুমাত্র 2 থেকে 3 দিনের ভিতরে 5K প্লাস ভিউজ এবং 500 প্লাস সাবস্ক্রাইবার্স হয়ে গেছিল ওই চ্যানেলটাতে। এটা বলবেন না যে 500 সাবস্ক্রাইবার্স তো কিছুই না, তারাই জানে একটা চ্যানেল ক্রিয়েট করার পর প্রথম 2-3 দিনে 500 তো অনেক দূর, 5টা সাবস্ক্রাইবার্সও অনেক বেশি। সো 5K ভিউজ অন এ সিঙ্গেল ভিডিও ওয়াজ এক্সেলেন্ট। বাট এসব ভিউজ এসেছিল কিভাবে? বাই শেয়ারিং দেয়ার ভিডিও। একটু আগেই আমি আপনাকে বলেছি যে নেভার শেয়ার ইয়োর ভিডিওস। তো কি আর হওয়ার ছিল, ওরা তো সবাই একটা ইলিউশনে ছিল যে এই ভিডিওটা তো 5000 ভিউজ এসেছে এবং আমাদের 500 সাবস্ক্রাইবার্সও হয়ে গেছে, এখন তো ভিউজও আসবে, আমাদের চ্যানেল গ্রো হবেই হবে। বাট আগেইন নেভার শেয়ার ইয়োর ভিডিওস। কিন্তু আমি আপনাকে ওই চ্যানেলের নাম তো বলতে পারবো না, বাট ইউ ওয়ার রাইট, ওই চ্যানেলটা এখনো 500 সাবস্ক্রাইবার্সেই আটকে আছে এবং ডেড হয়ে গেছে। ভাই শেয়ার করলে তো রিচ বেশি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু চ্যানেল ডেড কেন হয়ে গেল, এটা আমি একটু পরেই পুরো ডিটেইলে আপনাকে বলছি। এখন এটা বুঝে নিন যে ফেক হোপ, এটা হলো রিজন নাম্বার 1 ওয়াই ইউ শুড নেভার শেয়ার ইয়োর ভিডিওস। একটা সিম্পল বিষয়, আপনি কোনো কাজ করলেন এবং তার একটা রেজাল্ট দেখলেন, তো এটা দেখে আপনি মোটিভেট হন অ্যান্ড ইউ ওয়ার্ক মোর, এবং আপনি এটার আরো ভালো রেজাল্ট দেখতে পান। এতে করে আপনি একই কাজ বারবার করতে থাকেন এবং ডিমোটিভেট ও হবেন না, কারণ আপনি কিছু চেঞ্জেস দেখতে পান। বাট ভিডিও শেয়ার করলে কি হয়, আপনি স্টার্টিং এ এতটা কাজও করেন না, কিন্তু রেজাল্ট অনেক বেশি দেখতে পান। মানে আপনি এখন পর্যন্ত ভিডিও 1 থেকে 2টা বানিয়েছেন, কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইবার্স অনেক বেশি পেয়ে যান। বাট যা আমি আপনাকে বলেছি, ভিডিও শেয়ারিং এর মাধ্যমে ভিউজ শুধুমাত্র একবারই আসবে, দে ডোন্ট রিয়েলি গ্রো দ্যাট মাচ। এখন আপনি নিজেই চিন্তা করেন, এক সাইডে আপনি দেখছেন যে আজকে আপনার 2টা সাবস্ক্রাইবার্স এড হয়েছে, পরের দিন 4, তারপর 5, তারপর 10। ঠিক অন্যদিকে আজ আপনার 100 সাবস্ক্রাইবার্স এড হয়ে গেছে, কিন্তু এরপর আর বাড়ছেই না, জিরো গ্রোথ। তো কোন কেসটা আপনাকে বেশি মোটিভেট করবে? অবভিয়াসলি ফার্স্ট কেস, রাইট? বিকজ উই অল লাভ গ্রোথ, দ্যাট ইজ হোয়াট মোটিভেট আস। কিন্তু শেয়ার করার মাধ্যমে আপনি একটা মিথ্যা আশ্বাস পান, যেটা আলটিমেটলি একটা সময় শেষই হয়ে যাবে। So that was number 1 reason why you should never share your videos. রিজন নাম্বার 2, অ্যালগরিদম। আসুন এখন আমরা জেনে নিই রিজন নাম্বার 2, অ্যালগরিদম। এই টপিকের উপর খুব শীঘ্রই আমি একটা ডিটেইল ভিডিও বানাবো, কিন্তু এখনকার জন্য আপনি শর্টলি বুঝে নিন। একটা ভিডিও ভাইরাল করার জন্য মেইন, বাই দ্য ওয়ে, আরো অনেক কিছুই ম্যাটার করে, কিন্তু মেইন যে 2টা জিনিস আপনার লাগবে তা হলো সিটিআর অ্যান্ড ওয়াচ টাইম। সিটিআর মানে হলো মানুষ আপনার থাম্বনেইল দেখে কত বেশি ক্লিক করেছে, এবং ওয়াচ টাইম হলো মানুষ আপনার ভিডিওটা কত পার্সেন্ট দেখেছে। এই 2টা জিনিস যত বেশি হবে ততই ভালো হবে, কিন্তু ভিডিও শেয়ার করার মাধ্যমে প্রবলেমটা শুরু হয়। কি বলছেন ভাই? আমার ঘরের লোক, ফ্রেন্ডস, বন্ধু বান্ধব, তারা কি আমার ক্ষতি করবে? হ্যাঁ, করবে না, কিন্তু যদি তারা জানেই না তারা আপনার ক্ষতি করছে, তো দেখেন যেভাবে ইউটিউবের শুধুমাত্র বেসিক নলেজ, যেরকম কয়েক বছর আগে আমারও ছিল, ওইসব লোক মনে করে যে ইউটিউবের মেইন জিনিস হচ্ছে ভিউজ, এবং যত বেশি ভিউজ তত বেশি গ্রোথ এবং ইনকাম। ওয়াচ টাইম, কন্টেন্ট টাইপ, আরপিএম, সিপিএম, সিটিআর, এসব বিষয়ে তো ওদের কোনো ধারণাই নেই। কিভাবে এবং কি হয় এটা তো বাদই দেন। এতে করে কি হয়, আমরা তো সুপারম্যানের মতো নিজের ভিডিও সব গ্রুপে শেয়ার করে দিই। কিন্তু ধরে নিন আপনি একটি গেমিং ভিডিও বানিয়েছেন,
এখন 50 বছরের আঙ্কেলের আপনার এই গেমিং সম্পর্কে কি ধারণা আছে, বা ওনার ইন্টারেস্টটাই কেন যাবে ওই গেমিং ভিডিওটাতে? তো গেমিং এর একটা নিচ অডিয়েন্স আছে, এরকম নয় যে সবাই আপনার ভিডিওটা দেখবে। সো আপনাকে এটা বুঝতে হবে যে সবাই আপনার পটেনশিয়াল অডিয়েন্স নয়। পটেনশিয়াল অডিয়েন্সের কনসেপ্ট আমি আপনাদের পরের ভিডিওতে বোঝাবো, বাট এখন এটাকে এভাবে বুঝে নিন, আপনি আপনার ভিডিওটা গ্রুপে শেয়ার করেছেন এবং তাদের এতে কোনো ইন্টারেস্টই নেই, বাট আপনি তাদের পরিবারের একজন অ্যান্ড দে ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ, এবং তারা মনে করেন যে ভিউজটা আসলেই খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। তো তারা ওই ভিডিওতে ক্লিক করবে, কয়েক সেকেন্ডের জন্য ভিডিওটা দেখবে, এবং যেভাবে আপনি বলেছিলেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিবেন, কিন্তু না এই ভিডিওটা পুরো দেখবেন, না আপনার কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা দেখবেন, বিকজ ওই কন্টেন্টে তাদের কোনো ইন্টারেস্টই নেই। এবং এজন্যই আমি বলছি যে এতে করে আপনার চ্যানেল গ্রো তো হবে কিনা আমি জানি না, কিন্তু 1.5 সাবস্ক্রাইবার্স আপনি ঠিকই পেয়ে যাবেন। মানে আপনি তো দেখবেন যে আরে ভাই আমার তো 1000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, বাট এদের মধ্যে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স খুঁজে পাবেন না। তো আপনি নিজেই চিন্তা করেন, আজ পর্যন্ত আপনি কতটা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আপনি কি সবার ভিডিও দেখেন না? আর এদেরকেই ড্যাড সাবস্ক্রাইবার্স বলা হয়। এবং এই সেম কেসটা হবে আপনার বন্ধুদের সাথে, তারা কিউরিওসিটি নিয়ে ক্লিক করবে যে আসলে কি ভিডিও বানিয়েছে দেখি, अगेन সেম জিনিসটাই ঘটবে, কিছু সেকেন্ডের জন্য তারা ভিডিওটা দেখবে অ্যান্ড ক্লোজ করে দেবে, अगेन লস আপনারই হবে। আপনি তাদেরকে বলে সাবস্ক্রাইব তো করিয়ে নেবেন, লাইকও নিয়ে নিলেন, কিন্তু এতে আপনার ওয়াচ টাইম কম হয়ে যাবে, এবং আপনি দেখবেন যে আপনার 500+ সাবস্ক্রাইবার্স ঠিকই আছে, কিন্তু নতুন একটা ভিডিও আপলোড করলে কেউ সেটা দেখছে না, কারণ এই কন্টেন্টে তাদের কোনো ইন্টারেস্টই নেই। ওয়াই? বিকজ দে আর নট ইয়োর পটেনশিয়াল অডিয়েন্স। তো ভাই এখন আমি করবোটা শেয়ার না করে গ্রো করবো কিভাবে? তুমি তো বলেছিলে যে শুরুতে কিছু লোক আনতেই হবে, অ্যান্ড সি আলটিমেটলি আপনাকে ভিডিওটা শেয়ার করতেই হবে, বাট দ্য রাইট ওয়ে। ভিডিও শেয়ার করার নর্মাল যে প্রসেস, এভাবে আপনি আপনার ভিডিওটা শেয়ার করবেন না। দেয়ার ইজ দ্য রাইট ওয়ে, যেভাবে আমি গ্রো করেছি এবং মোস্টলি ইউটিউবার্সরা করেছে। ওকে দেন হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু শেয়ার ইয়োর ভিডিওস? এই ভিডিওটা এখনই ক্লিক করুন এবং জেনে নিন হাউ টু শেয়ার ইয়োর ভিডিওস দ্য রাইট ওয়ে। এবং তার আগে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, এবং অ্যালগোরিদম রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আস্তে আস্তে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।